আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উর্মিজ জেবুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। একাদশ শ্রেণীর ভর্তির নতুন একটি আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। ইতিমধ্যেই তোমরা আপডেট জেনেছো যে আগামী মাসের 10, 11 অথবা 12 তারিখের দিকে তোমাদের এসএসসির রেজাল্ট প্রকাশিত হবে। প্রকাশ হবার সাথে সাথেই বিভিন্ন কলেজ তাদের ভর্তি বিজ্ঞপ্তিও প্রকাশ করা শুরু করবে। আজকের এই ভিডিওতে তোমাদের কথা চিন্তা করেই ভাসানটেক সরকারি কলেজের একাদশ শ্রেণীর ভর্তি রিভিউ 2024-25 নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। যেহেতু এখনও নতুন ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি, তাই এই ভিডিওটি বিগত বছরের তথ্যের আলোকে পাশাপাশি নতুন কিছু তথ্য সংযোজন সহ তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এখান থেকে তোমরা জানতে পারবে কলেজের অবস্থান ও সংক্ষিপ্ত ইতিহাস, কী কী মাধ্যমে পড়ানো হয়, ক্লাস টাইমিং, ব্যাচ পরিচিতি, আবেদনের ন্যূনতম যোগ্যতা, আসন সংখ্যা, আবেদন, ভর্তি ও মাসিক খরচের একটি ধারণা, কোটা কত পেলে চান্স পাবে, হোস্টেল, ট্রান্সপোর্ট ইত্যাদি সম্পর্কে। তাই যথারীতি আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, ফেসবুক পেজটি ফলো করবে। এর লিঙ্ক অ্যাড্রেস ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চলো জেনে নেই বিস্তারিত। কলেজের অবস্থান ও সংক্ষিপ্ত ইতিহাস। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অনুগ্রহ অভিপ্রায়ে ভাসানটেক সরকারি কলেজে ঢাকা 2014 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। কলেজের একাডেমিক কার্যক্রম শুরু করার লক্ষ্যে BCS 1985 সপ্তম ব্যাচের অর্থনীতি বিষয়ের সহযোগী অধ্যাপক জনাব মোহাম্মদ আব্দুস সামাদকে অধ্যক্ষ পদে পদায়ন করা হয়। তিনি 24 এপ্রিল 2014 তারিখে কলেজের অধ্যক্ষ পদে যোগদান করেন। অধ্যক্ষ নিয়োগ এবং যোগদানের মধ্য দিয়ে কলেজের একাডেমিক কার্যক্রম শুরু হয় বিধায় মন্ত্রণালয় এবং মাউসির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অধ্যক্ষের যোগদানের তারিখ এবং সালকে কলেজ প্রতিষ্ঠার তারিখ ও সাল হিসেবে বিবেচনা করেন। 21 মে 2014 তারিখে 24 জন শিক্ষকের পদায়ন এবং যোগদানের মধ্য দিয়ে কলেজ সৃষ্টির প্রথম ধাপ অতিক্রান্ত হয়। ইতিমধ্যে ঢাকা শিক্ষা বোর্ড 2014-15 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করে। অবশেষে বিজ্ঞান, মানবিক, ব্যবসা শিক্ষা শাখায় সর্বমোট 358 জন ছাত্রছাত্রী ভর্তির মধ্য দিয়ে মহাকালের পথে ভাসানটেক সরকারি কলেজের অগ্রযাত্রা শুরু হয়। ঠিকানা BRP গেট, ভাসানটেক রোড, ঢাকা 1216। ওয়েবসাইটের অ্যাড্রেসও দেওয়া রয়েছে, তোমরা এখান থেকে কপি করে গুগলে যেও সার্চ করতে পারবে। কী কী মাধ্যমে পড়ানো হয়, ক্লাস টাইমিং। ছাত্রছাত্রী উভয় এখানে ভর্তি হতে পারে। ক্লাস টাইপ হচ্ছে কম্বাইন, ছেলে এবং মেয়েদের একই সাথে ক্লাস হয়, তবে বসার জায়গা রয়েছে ভিন্ন। বিজ্ঞান, বাণিজ্য, মানবিকের বাংলা মাধ্যম রয়েছে। ক্লাসের সময় সকাল 9টা থেকে দুপুর 2টা, তবে 9টার পূর্বেই উপস্থিত হতে হয় কলেজে। তোমরা ছবিতেই দেখতে পাচ্ছ। ড্রেস পরিচিতি, এখানে ছাত্র এবং ছাত্রীদের ড্রেস আপের ছবি দেওয়া রয়েছে, এখান থেকে তোমরা একটি ধারণা করতে পারবে। আবেদনের ন্যূনতম যোগ্যতা। বিজ্ঞানে আবেদন করতে লেগেছিল 4.75, বাণিজ্যে 4.00, মানবিকে 4.00। আসন সংখ্যা, বিজ্ঞানে 325টি আসন, বাণিজ্যে 350, মানবিকে 350, মোট 1025টির মতো আসন রয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ বিগত বছরের 23-24 শিক্ষাবর্ষের ভাসানটেকের ভর্তি বিজ্ঞপ্তি অংশবিশেষ দেওয়া রয়েছে। পাশেই দেওয়া রয়েছে বিজ্ঞান ও ব্যবসা শিক্ষা বিভাগ থেকে মানবিক বিভাগে ভর্তি হতে চাইলে কমপক্ষে GPA 4.00 পেতে হবে। ভর্তি ফি, বিজ্ঞান, বাণিজ্য, মানবিকের ক্ষেত্রে 4500 থেকে 5000 টাকার কম বা বেশি হবে। যেহেতু সরকারি কলেজ, বেতন নেই বললেই চলে, মাসিক 20 টাকার মতো, যা কয়েকটি মাসের একসাথেই নেওয়া হয়। ভর্তি ও মাসিক খরচের একটি ধারণা। কলেজের বেতন এবং ভর্তি ফি সরকার কর্তৃক নির্ধারিত। সরকারি কলেজ হিসেবে তার পরিমাণ সকলের সাধ্যের মধ্যেই আছে। প্রত্যেক বর্ষের শুরুতেই নেওয়া হয়। 2 বর্ষ মিলিয়ে 8 থেকে 10,000 টাকার কম বা বেশি খরচ হয়, যার মধ্যে সব কিছুই অন্তর্ভুক্ত। পরপর 3 দিন বিনা বেতনে অনুপস্থিত থাকলে পরবর্তী ক্লাসে যোগদানের জন্য শ্রেণী শিক্ষকের নিকট যথাযথ কারণ দর্শিয়ে অনুমতি গ্রহণ করতে হবে। তত্ত্বীয় এবং ব্যবহারিক ক্লাসে কমপক্ষে 70% উপস্থিত থাকতে হবে। কলেজের বৈশিষ্ট্য, BCS বা সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত শিক্ষকগণের দ্বারা ক্লাস গ্রহণ, স্বয়ংসম্পূর্ণ বিজ্ঞান গবেষণাগার এবং ICT ল্যাব রয়েছে। মাসিক বেতন মাত্র 20 টাকা, উপবৃত্তির প্রাপ্তির সুবিধা রয়েছে। প্রতি 15 জন শিক্ষার্থীর সার্বিক তত্ত্বাবধান করার জন্য একজন করে গাইড শিক্ষকের ব্যবস্থা রয়েছে। প্রতি মাসে টিউটোরিয়াল পরীক্ষা গ্রহণ করা হয়। নিজস্ব ডিপ টিউবওয়েলের সুপেয় খাবার পানির ব্যবস্থা করা হয়েছে। এখন আসি হোস্টেল আর ট্রান্সপোর্ট। এই হোস্টেল আর ট্রান্সপোর্ট সম্পর্কে কোনো তথ্য ওয়েবসাইট, ফেসবুক পেজ বা কোথাও পাওয়া যায়নি, তাই এখানে উল্লেখ করতে পারিনি। সম্ভবত এর পরিবহন বা হোস্টেলের কোনো ব্যবস্থা নেই।
কোটা উপবৃত্তি সরকার নির্ধারিত বিভিন্ন কোটা রয়েছে। কত পেলে চান্স পাবে এমন কোনো নির্দিষ্ট নেই। এটা প্রতি বছর শিক্ষার্থীদের রেজাল্ট, নম্বর, আসন সংখ্যা, আবেদন ইত্যাদির উপর ভিত্তি করে পরিবর্তন হয়। তবে বিগত বছরের ফলাফল অ্যানালাইসিস করে দেখা যায় বিজ্ঞানের ক্ষেত্রে বাংলা ভার্সনে 5.00 কম বা বেশি, নম্বর 1140 কম বা বেশি হবে। বাণিজ্যের ক্ষেত্রে 4.60 কম বা বেশি, মানবিকের ক্ষেত্রে 4.30 কম বা বেশি হতে পারে। মোট কথা এটি একটি ধারণা নেওয়ার জন্য এবছরের কাট অফ মার্ক কত হবে এর উপর নির্ভর করবে চান্স পাওয়ার সম্ভাবনা। ভর্তির সময় কি কি ডকুমেন্ট লাগে? এসএসসি পরীক্ষার মূল নম্বরপত্রের ফটোকপি 2 কপি, এসএসসি পরীক্ষার মূল প্রশংসাপত্রের ফটোকপি 2 কপি, এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র ও কপি, পিতা ও মাতার বা স্থানীয় অভিভাবকের আয়ের সনদ বা প্রত্যয়নপত্র, 6 কপি রঙিন ছবি, 3 কপি পাসপোর্ট সাইজের, 3 কপি স্টেম সাইজের, পিতা ও মাতার বা স্থানীয় অভিভাবকের এনআইডির ফটোকপি ও ছবি, কোটার ক্ষেত্রে প্রত্যয়নপত্র বা সনদ। এটা কলেজের ভিন্নতা অনুযায়ী ডকুমেন্টগুলো কম বেশি হতে পারে, অবশ্যই তোমরা ভর্তির সময় একটু মিলিয়ে নিবে। অনেক সময় মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বা অন্য কোনো কোটা থাকলে সেটার প্রত্যয়নপত্র বা নির্দিষ্ট ডকুমেন্ট নির্দিষ্ট তারিখের মধ্যেই ভর্তির সময় দিতে হয়। তোমরা অবশ্যই ভালো করে কলেজ থেকে খোঁজ খবর নিয়ে নিবে। আজ এ পর্যন্তই বন্ধুরা, তোমরা জানতে পারলে ভাষানটেক সরকারি কলেজের বিস্তারিত ভর্তি রিভিউর আপডেট। আবারও যখন ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে নতুনটি, তখন সেখান থেকে আপডেট তথ্যগুলো তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। আর আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না কিন্তু, কারণ তোমাদের একটি লাইক আর কমেন্ট আমাকে নতুন নতুন কন্টেন্ট তৈরিতে অনুপ্রেরণা জাগায়। তাই আজ বিদায় নিতে হচ্ছে। আল্লাহ হাফেজ।